আমি বলছি মিথ্যা কথা কেউ বলবেন না, সত্যি কথা বলবেন। ওই হাটে বাজারে এত সুন্দর সাজুগুজু করে কোনো মেয়ে মানুষ জিনিস বিক্রি করতে যায় না? না বলুন, না বলুন। আচ্ছা কোন মা না বলেছে? সব মা না বলেছে। তাই নাকি? কি গো সকল মায়েরা না বলেছেন? আচ্ছা মায়েরা বলুন তাহলে যে আপনাদের স্বামী ওই ভালো ভালো শাড়ি আর গয়নাগাঠি দিয়েছে ওই পরে কি রান্নাশালে যাওয়ার জন্য? এই গয়লার মেয়েগুলো উল্টো বুঝাচ্ছে। এই যে নাবিকমণি, আমরা উল্টো বুঝাচ্ছি না, তুমি মায়েদেরকে বুঝাতে পারছো না আর মায়েরা ভুল বুঝেছে। আচ্ছা তোমরা কি ঠিক বুঝেছো শুনি? তাহলে ঠিকটা আমি বলছি শোনো। বলো। এত সুন্দর সাজুগুজু করে ওই হাটে বাজারে যেতে হয়, তাহলে কি গো মায়েরা কেন যেতে হয়? কেন যেতে হয় জানো? তাহলে বলছি শোনো। এত সুন্দর সাজুগুজু করে হাটে বাজারে না গেলে আমরা যে ওই দধি দুগ্ধ এনেছি কি গো মায়েরা বিক্রি হবে? কি গো মায়েরা কোনোদিনও বিক্রি হবে? কোনোদিনও বিক্রি হবে না। আর এত সুন্দর সাজুগুজু করে হাটে বাজারে গেলে আমরা যে দধি দুগ্ধ এনেছি এই দধি দুগ্ধ আমাদের তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে আর তাড়াতাড়ি আমরা বাড়িতেও চলে যাব। ওই বাড়িতে গিয়ে আমাদেরকে ওই শাশুড়ি আর ননদিনীর কাছে কোনোদিনও কৈফিয়ত দিতে হবে না যে এত দেরি কেন হয়েছিল। আচ্ছা বাড়ি আমি যাওয়াচ্ছি, এরা সাজুগুজু করে মেয়েরা হাটে বাজারে যাবে। ও দাদা ভাই, মেয়েরা সাজুগুজু করে হাটে বাজারে যাবে, আমরা ছেড়ে দেবো? কি করে ছেড়ে দেবেন নাকি? কেউ ছাড়বেন না তো? আজ যখন সুযোগ হয়েছে একটা গন্ডগোল হবেই হবে। বলি এই যে নাবিকমণি, বলো। বলি তুমি কি এমন গন্ডগোল করবে? করো তো দেখি। বাপ রে বাপ, মেয়েদের তাপ দেখুন। আমার ঘাটেছে, আমাকে গরম দিচ্ছে। গয়লার মেয়েদেরকে এই যে নাবিকমণি মুখ সামলে কথা বলবে। তুমি কি ভেবেছো তুমি আমাদের দিকে এগিয়ে চলে আসবে আমরা মেয়ে বলে তোমাকে ছেড়ে দেব? এই গয়লার মেয়ে, এই যে নাবিকমণি মুখ সামলে কথা বলবে, জাত তুলে কথা বলবে না। এই গয়লার মেয়ে, গয়লার মেয়েকে গয়লার মেয়ে বলুন না, কি বলবো? হ্যাঁ তাই বলছি, জাত তুলে কথা বলবে না। আমরা কি করব জানো? এই গয়লার মেয়ে, এই গয়লার মেয়ে, এই গয়লার মেয়ে। এই যে নাবিকমণি তোমার কি করব জানো? এই কি করবে গো? এক ছবলে ছবি বানিয়ে দেব। বাপ রে বাপ, হয়েছে গয়লার মেয়েগুলো আবার দুধ দেওয়া বন্ধ করেছো আছে নাকি? তুমি কি ভেবেছো আমরা কিছু পারি না? আমরা সব কিছু পারি। এই গয়লার মেয়ে কিছু বলছি না বলে। এই যে নাবিকমণি, আচ্ছা তুমি কি করবে বলো তো? কি করবে? এদের না কিছু না করলে এরা সোজা হবে না, একটা গন্ডগোল হবেই হবে। এই যে নাবিকমণি তুমি কি এমন গন্ডগোল করবে? করো তো তাড়াতাড়ি। বাবা এদের না টানাটানি করলে ঠিক হবে না। আচ্ছা তুমি কি করবে বলো না? ব্যবস্থা করতেই হবে। কি করবে? এই কি করবো জানো তো? ওকে যা বলো তা বলে, ওকে করি দিতে হবে। করি দিতেই হবে, করি দিতে হবে। ও যা বলো তা বলে, ওকে করি দিতে হবে। যা বলো তা বলো, ওকে করি দিতে হবে। নইলে কি করবে জানো তো? কি করবে? কি করবে? কি করবে? কি করবে তুমি? আচ্ছা ঝগড়া ঝগড়া হবে, এরা গায়ের উপরে লাফি পড়ে কেন গো? আচ্ছা মায়েরা বলুন তো, একটা যুবক ছেলে হয়ে মেয়েদের হাতে মার খেয়েছে বলে কথা, একে কি মায়েরা ছেড়ে দেবে? এই আমার সঙ্গে চালাকি করছো কেন? আমার দিকে তেড়ে তেড়ে আসছো। হ্যাঁ কি করবো জানো তো? এই যে তুমি কি করবে? ওই পসরা সহিত প্রেম রেখে যেতে হবে গো, রেখে যেতে হবে গো, রেখে যেতে হবে। পসরা সহিত প্রেম রেখে যেতে হবে গো, রেখে যেতে হবে গো, রেখে যেতে হবে। ছি 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 ছি। মেয়েরা হাটে বাজারে সাজুগুজু করে যাবে, ছেলেরা কিছু করলে এই যে নাবিকমণি বলো তোমার ছি 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 হ্যাঁ আমরা ভেঙে দেব। এই গয়লার মেয়ে কি করবে আমার শুনি? এই যে নাবিকমণি বারবার বলছি জাত তুলে কথা বলবে না। আচ্ছা আচ্ছা মায়েরা বলুন তো, একটা যুবক ছেলে হয়ে মেয়েদেরকে অসম্মান করেছে, মায়েরা ছেড়ে দেবে?
আচ্ছা একে কারা কারা ছাড়বে না একবার দুটি বাহু তুলে বলুন তো। সেগুলো নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বলে হরি বল, উঠে চলে হরি আয় বল। তোরা, এই গয়লার মেয়ে দাঁড়াও। আজকে ছাড়া যাবে নি। এই যে গয়লা বুড়ি চুপচাপ দাঁড়াও। হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে। এটা মধুময় মায়েদেরকে বলছি আমরা আমরা ছেলেদের কাছে কোনোদিনও হারি না, আর আজকেও হারবো না। এর কথা আমরা কোনোদিনও শুনবো না, শুনলে কিন্তু ছেলেদের কাছে হেরে যাবে। এই গয়লার মেয়ে এখানে দাঁড়াও। হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে। এটা আমার বৃন্দাবন, আচ্ছা। এটা আমার ঘাট, তাই নাকি? চুপ করে দাঁড়াও। দেখা যাবে। আচ্ছা এই মধুময় বৃন্দাবনে আপনারা সবাই এসেছেন। মায়েদেরকে বলছি ভুল করবে না। এই গয়লার মেয়ে, হ্যাঁ বলো। যারা যারা তোমাদের কৃষ্ণকে ভালোবাসো সবাই মিলে হবে না, হবে না, হবে না। হেরেছে, হেরেছে, হেরেছো, হেরেছো। হাত তুলেছে, ওই যে 4.5 হাত তুলেছে। তুলেনি। এই বুড়ি তুলেছে। এ নাবিক মুনির চোখে ন্যাপা হয়েছে। ঠিক বলেছে মাসি। কোনো ভক্ত হাত তুলে না, তুলে না। আচ্ছা এই তোমরা আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ ভয় দেখাচ্ছি। জানো এটা বৃন্দাবন, এরা সবাই আমার ভক্ত, ঠিক আছে? বলছে এখনো সাবধান হও। আচ্ছা এই নাবিকমণিকে এত সহজে ছেড়ে দিলে হবে না। এই যে নাবিকমণি, বলো। আমরাও তোমার কি করব জানো? এই গয়লার মেয়ে কি করবে শুনি? বারবার বলছি যা তুলে কথা বলবে না। এই গয়লার মেয়ে, এই গয়লার মেয়ে কি করবে গো? কি করব জানো? কি করবে তাহলে শুনি? বলছি শোনো। বলো। পথের মাঝে নীলজি কানাই ওগো ওই করিসি যদি সে গন্ডগোল। পথের মাঝে নীলজ কানাই করিসি যদি গন্ডগোল। ওগো পথের মাঝে নীলজি কানাই করিসি যদি সে গন্ডগোল। ওই না পথের মাঝে নীলজ কানাই করিসি যদি গন্ডগোল। এই গয়লার মেয়েগুলো ডাকাতের মতো ঘুরঘুর ঘুর। এই যে নাবিকমণি ডাকাত বলবে না, ঠিক আছে? এই গয়লার মেয়ে কি করবে শুনি? কি করবে? এ এখনো জানেন না আমরা এর কি করতে পারবো। পেপে দিয়ে চেপে দে। এই গয়লার মেয়ে কি করবে শুনি? ওই যে বলেছে পেঁপে দিয়ে চেপে দেবে। এটা কারা গো? গোটা গায়ে মুখ, এতে শাশুড়ি কি কষ্টে থাকে বলুন তো? আচ্ছা মায়েরা বলুন তো। আচ্ছা মায়েদেরকে আগে জিজ্ঞাসা করি, মায়েদের কটা করে মুখ রয়েছে? কটা মুখ রয়েছে? কটা? একটা। তাহলে এই যে নাবিকমণি বলছে গোটা গায়ে মুখ, গোটা গায়ে মুখ হয়। এই যে নাবিকমণি বলো। এখনো বলছি সাবধান হও। এই গয়লার মেয়ে কি করবে আমার শুনি? কি করবো জানো? কি? তাহলে বলছি শোনো। বলো। ওই মাথা মুড়াইয়া তোমার ঢেলে দেব, মাথা মুড়াইয়া তোমার ঢেলে দেব। ওই না মাথা মুড়াইয়া তোমার ঢেলে দিব ফুল, মাথা মুড়াইয়া তোমার ঢেলে দিব ফুল। শুনতে পেয়েছ? বলি এই যে নাবিকমণি খুব তো ছটপট করছিলে, বলি এখনো কাঁদছো কেন গো? বলে ক্যাডবেরি নেবে না? না না গো, না। না না নবনী। না 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 না। নবনী মেয়ের হাতে মার খেয়েছে। হা করে হাসছো। একটা বাচ্চা ছেলে মেয়েরা মারছে। দাঁতটা বন্ধ কর, দাঁতটা বন্ধ ছি কর। ছি 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 ছি। ছি। এ নাকি বাচ্চা ছেলে, একটা ধেড়া ছেলে হই মেয়েদের হাতে মার খেয়েছে বলে কথা। কম লজ্জার কথা, তবু এতে দাঁড়িয়ে রয়েছে। আমরা হলে চলে যেতাম, এত লাজ লজ্জা বলে কিছুই নেই। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। একটা কথা মনে রাখবেন, আমাকে মারবার জন্য কংস মহারাজ কত অসুর পাঠিয়েছিল, সবাইকে আমি ঘুম পাড়িয়ে দিই। আচ্ছা এই গয়লা মেয়েদের এত বড় স্পর্ধা, এতক্ষণ ধরে ঝগড়া করছিল। আমি ভাবছিলাম মেয়েরা একটু কম বুঝে বেশি ঝগড়া করে। না আপনারা ভালো, এরা 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 এই গয়লার মেয়েরা, তাই এদেরকে সুযোগ দিচ্ছিলাম। এই যে নাবিকমণি বারবার বলছি মুখ সামলে কথা বলবে। আচ্ছা এদেরকে সুযোগ দিচ্ছিলাম, এরা দেখছি আমার গায়ে হাত দিচ্ছে, আমার মাথায় ঘোল ঢালছে। এদের পরিচয়টা নেই, এরা বলছে নাকি আমার বৃন্দাবনে থাকে। এদের পরিচয়টা নিয়ে এদের ব্যবস্থা করছে। তার সঙ্গে সঙ্গে যারা যারা হাসছিলেন, একটা কথা মনে রাখবেন, পাড়ের ঘাটে আমি ছাড়া আর কাউকে সেদিন পাবেন না। যাও যাও, তোমার ঘাটে আমরা পার হব না, আমরা চলে যাব। আরে যেখানেই যাবে আমাকেই পাবে। বাবা আমার তো মনে হচ্ছে যেন এখানকার ডন এসেছে, বলে যেখানেই যাবে
আমাকেই পাবে। এই গয়লার মেয়ে বলো। শুধু এখানকার নয়, কোথায়? এই ত্রিভুবনে যত ঘাট রয়েছে আচ্ছা। সব ঘাট আমার। তাই নাকি? তোমরা যে হাসি বন্ধ করবো আমি, যেখানে আবার হাসিটা বন্ধ কর। মায়েদেরকে বলছি, বারবার নাবিকমণি বলছে হাসি বন্ধ করতে। আমি বলেছি হাসি কোনোদিনও বন্ধ হবে না। ওই দাঁত খুলে পড়ে যাবে, হাসি আমাদের চলছে। হাসি বন্ধ হবে না। চলবে। ওই যে একটা গান আছে না, আমাদের নাচা বন্ধ হবে না হো দাদা রে, আমাদের নাচা বন্ধ হবে না হো দাদা রে, আমাদের হাসি বন্ধ হবে না। বন্ধ তো আমি করবই, এদের পরিচয়টা নেই, কে পার করে আপনাদের আমি দেখবো, চুপ করে বসে রাখবো, পার আমি করছি না। এই যে তোমরা আমার বৃন্দাবনে থাকো, হ্যাঁ, থাকি। কাদের বাড়িতে থাকি গো, তোমাদের পরিচয় একবার দাও। আমাদের পরিচয়? হ্যাঁ। ও মাসি, মাসি। শোনো, হ্যাঁ এই যে ঘাটে নাবিকমণি এসেছে, এসেছো? আমি প্রথমেই বলেছিলাম এর কি মতলব বলেছিল? খুব খারাপ। আমি তো বুঝতে পেরেছি মতলব খারাপ। এ নাবিকমণি কি বলেছে শুনতে কি বলেছে পেয়েছো? বলো তো? নাবিকমণি বলেছে হ্যাঁ। একটা ভালো অফার। কি অফার? 6 টাকায় 1 কোটি নাকি? কি? 6 টাকায় 1 কোটি। হ্যাঁ ওই রকম তো রাস্তার ধারে সবাই কাটাকাটি করে। নাবিকমণি একটা অফার দিয়েছে, আমাদেরকে পরিচয় দিতে হবে। ও পরিচয়। হ্যাঁ, তাই বলি কি জানো, চলা দেখ কিরকম করি ভয় পায়, দেখ বাবা গড় করি। তোর পরিচয়টা দিয়ে দিলে যদি তাড়াতাড়ি পার করে দেয়, ছোটকিয়া পালিয়ে যায়। ও মাসি, আমি কি বলি জানো, বল না। তুমি তো আমাদের বয়সকে বড়, বয়স্ক বড় আর সুন্দরী রমণী যুবতী। নাজি মরে মরে যাই। অমন করে বলছিস কেন রে? আমি কি দেখতে খারাপ? তোমাকে কে বলেছে গো? সত্যি সত্যি খুব কেউ ভালো বললে সুন্দর। না আমার ছাতিটা হু হু সুইটি হু মাসি। করে। সত্যি হে গো। বলি মাসি গো, বলো। শোনো শোনো, বলো, বলো। তাই বলি বলো। তোমার পরিচয়টা দিয়ে দাও, আমার পরিচয়? আমরা আপোষে পার হয়ে চলে যাব। দাদা পরিচয় দিয়ে দেবো। এই যে মালা গলায় দাদা, দিবনি এখন। ও মাসি, আমি বলছি আমাদের দধি দুগ্ধ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদেরকে এই দধি দুগ্ধ বিক্রি করে আর বাড়ি যেতে হবে না। মোর দিদি যখন হাসতিছে, ও দাঁত খুলে যাবে, আমি পরিচয়টা দিয়ে দেখি। তারপরে বৃষ্টির বাজারে একটু নাচা গানা করতে হবে। হ্যাঁ, আচ্ছা দিয়ে ঠিক- দাও দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পয়লা পাড়ারে বুড়ি আমি, বৃন্দাবনে ঘর, 80 বছর বয়সেতে করছি আমি ঘর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পয়লা পাড়ারে বুড়ি আমি, বৃন্দাবনে ঘর, 80 বছর বয়সেতে করছি আমি ঘর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রক্তি আমার কয়লা কালো, চোখে দেখি কম, এই সখীদের পাল্লায় পড়েছে যে চিয়াক্ষর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে। ও বুড়িমা, এ বুড়ি সব কিছু ভুল আছে। আমি বলছি তোমার কথাটা আমি শুনেছি তো। হ্যাঁ শুনেছো? তোমাদের ওই যে সুন্দরী রমণীটা রয়েছে, ওর পরিচয়টা দাও। গড় করি বাবা, কেন যে সুন্দরী হয় আমি বুঝে উঠতে পারি না। চলে আসো, তোমার পরিচয়। আরে আরে, উনাকে টানছো কেন? উনি তো সুন্দরী। ওই সখীন নয়, ওই যে ওখানে গড় করি ওখানে। বাবা, আরো কত সুন্দরী আছে নাকি? ও মা, এই চলিয়া। আরে আরে, কে টানছো কেন? এ সখী নয়, ওই যে সখীটার আছে। সখী পুট্টি, ও মা, পুট্টি করেছি গো পুট্টি। তার ঠোঁটে। এই যে ওখানে যে সখীটা রয়েছে। এই সখী? হ্যাঁ। ও সখী, বলো। তোমার পরিচয় চাইছে গো। আমার পরিচয়? হ্যাঁ ও মাসি, বলো। ওই নাবিকমণিকে ডেকে জিজ্ঞাসা করে দেখো, বলবো? আমার পরিচয় দিলে হ্যাঁ। আপোষে পার করিয়ে দেবে। এই যে নাবিকমণি, বলো একটা কথা রয়েছে। বলো। ওই সুন্দরী যদি পরিচয় নিতে হয়, হ্যাঁ মাইরি আপোষে পার করে দিব তো? বেশ, আমি কথা দিলাম, ভেবে দেখবো। ও, সখী বলো। ভেবে দেখবে বলছে। তাই নাকি? হ্যাঁ। ও মাসি, বলো বলো। একটা তো কিছু আশ্বাস পাওয়া যাচ্ছে, একটা ছোট হাঁটো আস্তাস পাওয়া যাচ্ছে। তাই পরিচয়টা আমার দিয়েই দে। দিয়ে দাও দিয়ে দাও তাই দিয়ে দিচ্ছি। বলি ও নাবিকমণি, বলো না গো। আমার পরিচয় হলো। কে গো তুমি? তাহলে বলছি শোনো। বলো বলো। শোনো নাবিকমণি, তুমি শোনো। বলো না গো। শোনো মোদের
বলো যাবটিতে আমার বাড়ি নাবি কে তুমি? নামেটি বিনোদী রাধা। তুমি রাধারানী? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তুমি সেই রাধারানী? ওগো নাবিকমণি, বলো বলো। তুমি তো আমাদের পরিচয় নিয়েছো। হ্যাঁ, তোমাকে তো আমরা চিনতে পারছি না, তাই কি বলি জানো? কি বলছো গো? এই জীবনে ছিল বেশ বেশ ওই নদীর মতো গতিহারা, এই জীবনে ছিল ওই নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি বলো। হয়ে গেছে তারা, আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। তোমার কাছে দুটি চোখে আমি হয়ে গেছি তারা, আমি হয়ে গেছি তারা।
ওহে ছিল না কে তোমার মনে তাই আজ নিলে যখন তুমি পরিচয় আচ্ছা ওগো ছিল না কে তোমার মনে কেন নিয়ে পরিচয় এবার দাহ পরিচয় ওহে আবেগ মনে এবার তুমি দাহ পরিচয় ওহে এবার তোমার মাতা পিতা ওগো বলো দেখে শুনে ও বড় দেখি শুনে ও বড় দেখি শুনে ও বড় দেখি শুনে। হরে কৃষ্ণ, জয় নিতাই জয় নিতাই। নমস্কার সমবেত ভদ্রমণ্ডলী, সবাইকে আমার প্রণাম জানিয়ে আজকের এই মহতী অনুষ্ঠান পসরা গানে মুগ্ধ হইয়া সনাতন দুয়া, তার স্ত্রী স্বর্ণলতা দুয়া, জ্যৈষ্ঠ পুত্র শান্তনু দুয়া, কনিষ্ঠ পুত্র সায়ন দুয়া, 5 জন শিল্পীকে কৃষ্ণ, রাধা, বড়াই বুড়ি এবং 2 জন সখীকে 10টি টাকা করে উপহার দিচ্ছে। আর সেই সঙ্গে আমি আরেকটা ঘোষণা করছি, এখানে যারা দর্শকবৃন্দ বসে আছেন, যদি কেউ প্রসাদ পেতে বাকি থাকেন, ওখানে পাশে প্রসাদ গ্রহণ করার জায়গা আছে, চলে যান। এসে আবার অনুষ্ঠান চলবে, এখনও অনুষ্ঠান অনেক সময় চলবে, আনন্দ করবেন, প্রসাদের কাজটা মিটিয়ে দেন, এটা আমি অনুরোধ করছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। নমিতা দুয়া আমাদের কৃষ্ণের নাচে গানে মুগ্ধ হইয়াও 10টি টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা একটু হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল, হরি বল। যিনারা এতক্ষণ ধরে আমাদের আশীর্বাদ করলেন, সবাই মিলে তাদের একবার আশীর্বাদ করুন তো, যেন ওনাদের সকল কার্য খুব সুন্দরভাবে কাটে, সারা জীবন যেন সুন্দরভাবে কাটে। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। ওনারা যেন মঙ্গলময় হয়ে থাকে, চিরকাল যেন ওনাদের মঙ্গল হয়। বলো বলেও না। আচ্ছা, এরা আমার পিতার পরিচয় চাইছে। হ্যাঁ চাইছি। সাহস দেখুন, আমার বৃন্দাবনে এসে আমার পরিচয় চাইছে। হ্যাঁ তুমি আমাদের পরিচয় চেয়েছো, আচ্ছা। আমরা দিয়েছি, তাই তোমাকে কি আমরা ছেড়ে এই। দেব? তোমার পিতামাতার পরিচয় দিতে হয়। দেখো দেখো, আমার কিন্তু 2টো পিতা রয়েছে। কটা? 2টো পিতা রয়েছে। 2টো? হ্যাঁ। এখানে এই দাদাকে পিতা, আমার উনিকে পিতা, হ্যাঁ ইনিকে পিতা। মাতা। মাইরি, উনার মাকে তো একবার মাইরিকে ভালো করে দাঁড়াও দেখি। আরে 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 আরে, ও বুড়িমা, ও বুড়িমা, ও বুড়িমা, ওই, এ বুড়িমা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কেন বলো দেখিনি? না মানে তোমার মাকে একটু প্রণাম করলাম আর কি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। এরা আমার 2টো পিতার কথা শুনে এমন করছে। ও বুড়িমা দেখো দেখো, হ্যাঁ, আমার কতগুলো পিতামাতা জানো? কতগুলো আছে? এখনো অনেক রয়েছে। সত্যি? দেখতে যেমন চাও? যেমন? তোমরা দেখতে চাও? হ্যাঁ, দেখতে দেখবো। চাই। মন দিয়ে দেখো। হ্যাঁ বলো। ভক্ত আমার মাতা পিতা, আচ্ছা, ভক্ত আমার গুরু, বেশ। ভক্ত তাই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। বলি ও নাবিকমণি, বলো বলো, তাই তোমায় কি বলি জানো? কি বলছো গো? ভকিত তোমার ভবিত মাতা পিতা, মাতা ঠিক বলেছো। পিতা, ভকিত তোমারি গুরু, তোমার এটাও ঠিক বলেছো। তবে কেন এত রোদে চড়াইছ গরু? ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু, তবে কেন এত রোদে চড়াইছ গরু? বেশ বেশ, তোমরা
একটু তাহলে মন দিয়ে শোনো, আমি কয়েকটা কথা বলতে চাই। আমি সত্য যুগে ধরাসতীকে কথা দিয়েছিলাম তার কোলে আমি সন্তান রূপে জন্ম নেব। তাই আমি এই দাপর যুগে মা যশোদার কোলে আমি এসেছি সন্তান রূপে। আর একজনকে কথা দিয়েছিলাম গোলক বৃন্দাবনে। এই যে যমুনা নদী দেখছেন বৃন্দাবনে, এ কিন্তু নদী ছিল না, এর পূর্বে নাম ছিল বিরজা। আপনাদের মতো পরম ভক্ত ছিল। যেভাবে ভক্তরা আমাকে মনে মনে কামনা করে, তদ্রূপভাবে বিরজাও আমাকে কামনা করেছিল। আমি বিরজার কুঞ্জে গিয়েছিলাম। এই কথাটা রাধারানী সহ্য করতে পারল না, তাই বিরজাকে অভিশাপ দিয়ে চিরকালের জন্য নদী করে দিল। তাই সেদিন আমাকে এই বিরজা বলেছিল, প্রভু আমি কি কোনোদিন তোমার চরণতরি আর পাবো না? আমি আশীর্বাদ করে বলেছিলাম, শোনো বিরজা, তুমি মর্তধামে থাকবে নদী হয়ে, নাম হবে তোমার যমুনা। আমি কথা দিচ্ছি আগত দাপর যুগে যাব আমি শ্রীধাম বৃন্দাবনে। যা কিছু লীলা করব তোমার কিনারাতেই করব, তোমার বক্ষ মাঝে করব। তাই তো আমি আজ লীলা করছি। আরেকজনকে কথা দিয়েছিলাম, কাকে জানেন? আমার প্রেমময়ী রাধা রানীকে বলেছিলাম 4 যুগে এই বক্ষ মাঝারে রাখবো, কিন্তু পারলাম না গো, পারলাম না। ভক্তের কান্নায় আমি ভেঙে গিয়ে ভক্তের অনুরোধে সন্তুষ্ট হয়ে আমার নিজের প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে ভক্তের কাছে দিয়ে ফেলেছি। তাই শোনো রাধারানী, জীবনে যা ভুল করেছি এ ভুল আর কোনোদিন করব না। আমি জানি তোমাকে হারানোর যন্ত্রণা কতখানি, হারানোর ব্যথা কতখানি। তাই আমি যমুনাকে সাক্ষী রেখে আজ একটা কথা বলতে চাই, জানো রাধারানী? কি কথা বলতে চাও গো? হাতটা দাও। এই না, আমি কথা দিলাম, লা 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 লা, আমি কথা দিলাম, লা 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 লা, তুমি আমি কি যুগে যুগে থাকবো সাথে, সত্যি? যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম, লা 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 লা, আমি কথা দিলাম, লা 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 লা, তুমি আমি জি যুগে থাকবো সাথে, সত্যি? যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম, সে কি? আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, সত্যি? যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম, আমি কথা দিলাম। ফুলেতে যেমন গন্ধ থাকে, সুরেতে যেমন ছন্দ থাকে। ফুলেতে যেমন গন্ধ থাকে, সুরেতে যেমন ছন্দ থাকে, তেমনি করে তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম, সত্যি? আমি কথা দিলাম, লা 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 লা, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, সত্যি? যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম,
চাচা কি এ মিষ্টি মাইরি। বুড়ি তো আমার মাথা খারাপ করে ছাড়বে। কত কষ্ট করে রাধারানীকে আমি বক্ষ মাঝে নেওয়ার চেষ্টা করলাম, বুড়ি তো বারে বারে বাধা দিচ্ছে। ও বুড়িমা, হ্যাঁ কি হয়েছে? রাধারানীকে যখন আমার সঙ্গে মিলন হতে দিলে না, দিলে না? এই ঘাটে আমি প্রতিজ্ঞা করছি, কি প্রতিজ্ঞা? কড়ি না দিলে পার করবো না, পার করবো না, পার করবো না। পারাপার হব না, হব না, হব না। বাড়ি চলে যাও। তোমাদের তো দুদিন- লাঙ্গলঘাটার ঘাটে যাব, কোথায়? প্রজাবাড়ের ঘাটে যাব, দোমাদির ঘাটে যাব, তবু এ ঘাটে পারাপার হব না। ও বুড়িমা, যেখানেই যাবে আমাকেই পাবে। তাই নাকি? যেখানে যাব তোমাকে পাবো। তাই বলছি, এখনো সাবধান করছি, বেশ। কড়ি দাও, পার হয়ে যাও। ও মাসি, না জেনে করেছি ভুল, ক্ষমা করো গো নাবে। না জেনে করেছি ভুল, ক্ষমা করো গো নাবে। তুমি ছাড়া কে আর আছে, তুমি ছাড়া কে আর আছে, তুমি আমার জানের ঠাকুর। না জেনে করেছি ভুল, ক্ষমা করো গো নবী। না জেনে করেছি ভুল, ক্ষমা করো ও নাবে। অনেক এখন থেকে চালাকি করেছো, কোনো ক্ষমা হবে না। আগে কড়ি দাও, পার হয়ে যাও। সত্যি বলছো? তার আগে কড়ি একটা কথা দিতেই বলছি, হবে? যিনারা কর্তৃপক্ষের থেকে অনুরোধ, এখনো যিনারা প্রসাদ পেতে বাকি রয়েছেন, আপনারা প্রসাদ সেবা করে এখানে এসে গান আস্বাদন করুন, কীর্তন গান আস্বাদন করুন। আচ্ছা, এখনো কি কেউ প্রসাদ পেতে বাকি রয়েছে? হাত তুলুন তো, কে বাকি আছে? দেখেছেন কেউ? কথা দেখেছেন? কেউ বাকি নেই। চলুন আনন্দ মানে সবাই কীর্তন গান আস্বাদন করি। শিগুর নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কি হলো, সাউন্ডটা কমে যাচ্ছে কেন? হ্যালো হ্যালো, আচ্ছা, কোথায় গেন্দ হচ্ছিল? হরে কৃষ্ণ, জয় নিতাই। সৌম্য মাইতি, শম্ভু মাইতি, মাননীয় শম্ভু মাইতি আমাদের এই কীর্তন সম্প্রদায়কে, গৌর নিতাই কীর্তন সম্প্রদায়কে 100টি টাকা দিয়ে পুরস্কারে পুরস্কৃত করলেন। আমি আশা করব আপনারা একটু হরি সম্ভব হরি মাইতিকে করবেন। আশীর্বাদ করুন। শিগুর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওগো নাবিকমণি, বলো বলো, কড়ি দিতে হবে। কড়ি তোমাদের দিতেই হবে। তাহলে কি বলি জানো? বলো বলো। ওগো এ ঘাটে যে কড়ি লাগে যদি আগে জানিতাম, সে কি? ওই এ ঘাটে যে কড়ি লাগে যদি আগে জানিতাম, ওই নয় আগে জানিতাম। কান্দা করে কি করতে গো? মোরা কি করতাম জানো? কাঁধে করে বলছি। হ্যাঁ গো নাবিকমণি, আরে কাঁধে করে এখন করে বহে আনিতাম। ওই নয় এই ঘাটেতে কড়ি লাগে আগে জানিতাম, এই ঘাটেতে কড়ি লাগে আগে জানিতাম। কান্ধে করে একটা কড়ি বই আনিতাম নাবিক, কান্ধে করে একটা কড়ি বই আনিতাম। এ ঘাটে যে কড়ি লাগে আগে জানিতাম, এ ঘাটে যে কড়ি লাগে আগে জানিতাম। কাঁধে করে আগে কাঁধে করে এখন করে বহে আনিতাম গো নাবিক, কাঁধে করে এখন করে বহে আনিতাম। এই ঘাটেতে কড়ি লাগে আগে জানিতাম, এই ঘাটেতে কড়ি লাগে আগে জানিতাম। কান্ধে করে একটা কড়ি বই আনিতাম নাবিক, কান্ধে করে একটা কড়ি বই আনিতাম। ওই তাল গাহাচারে সোপানি গাছে কিংবা খেজুরে গাছে, ওই তাল গাছ আর সুপারি গাছে কিংবা কলা গাছে। আজি তাল গাছারে সুপারি গাছে কিংবা কলা গাছে। তোমার কোনে কড়িটা লাগবে না বেগে আমায় বলো না, আরে কোন কড়িটা লাগবে তুমি আমায় বলো না। কাঁধে করে ও নাবি কাঁধে করে এখন করি বহে আনিতাম। আমি গো কান্ধে করে কান্ধে করে কান্ধে করে, হ্যাঁ কান্ধে করে কান্ধে করে কান্ধে করে, হ্যাঁ গো কান্ধে করে একটা কড়ি আমরা বই আনিতাম। বলো। তোমার কড়ি নিয়ে নাও, কড়িটা নিয়ে নাও।
বাঁকুড়া থেকে নীলকুণ্ঠা হয়ে রামতরকের কাঁকটা দিয়ে এই কড়িটা বইয়ে নিয়ে এসেছে দাদা। ও মা গো, ধরো ধরো। ও বুড়িমা, আমি এই কড়ি কথা বলেছি। ও মা, তুমি কোন কড়ি চেয়েছো? আনা করি, আনা করি, আনা করি। ও মাসি, এটা তাহলে কড়ি নয়। যেটা ভিতরে থাকে। আরে বাবা যে বলেছিল ঘর ভাঙছিস, কড়িগুলো গুছিয়ে রাখ, পরবর্তীতে কাজে লাগবে। এরা কি আমার সঙ্গে চালাকি করছে না কি বলুন তো? হ্যাঁ? আমি এই কড়ি কথা বলেছি। কোন কড়ি? আনা করি, আনা করি। ও মাসি, মাছি, এ নাবিকমণি তো জানে না হ্যাঁ। ওই আনাকড়ির কথা বললে আমরা কানে কানে শুনতে শুনতে পাই না। কচি, তুই শুনতে পাও? এই মুহূর্তে তুই কিচ্ছু শুনতে পাওনি। এ গয়লার মেয়েরা ঝগড়া করতে পারে, তার তখন শুনতে পায়। আনা কড়ির কথা বললে শুনতে পায় না। তুমি ওটার কিছু বেলায় বলছো? শুনতে পাই না, মানে তুমি আর কিছু সব বলছো? কিছু শুনতে পাই। কিচ্ছু শুনতে পাইনি। আরেকবার ভালো করে বলো। তোমরা কিছু শুনতে পাও না? হ্যাঁ। কড়ি কড়ি কড়ি। ওড়ি হ্যাঁ। কড়ি দিয়ে দিলে পারাপার করে দেবে তো? হ্যাঁ। বেশ, তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আর বিলম্ব নয়, কড়ি দিয়ে দেই না কি করবো? আর কেন, অনেক তো হলো, পেটেও ছুঁচো ডন মারছে। ও গো বেলা বয়ে যাই গো মোদের, বেলা বয়ে যায়। বই যাই গো মোদের বেলা বই যায়। সাউন্ডটা কমে পার যাচ্ছে। করে দাই ও গো নাবিক পারে চলে যায়। পার করে দাও গো নাবিক পাড়ি চলে যায়। আজ পার করে দাও ও গো নাবিক পারে চলে যায়। পার করে দাও গো নাবিক পাড়ি চলে যায়। গানা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। ওই এগিয়ে না দেব করি, ও গো পার করে দাও তাড়াতাড়ি। বেলা বয়ে যাই গো মোদের, বেলা বয়ে যায়। বেলা বই যাই গো মোদের বেলা বই যায়। পার করে দাও ও গো নাবিক পারে চলে যায়। ওই না পার করে দাও গো নাবিক পাড়ি চলে যায়। পার করে দাও গো নাবিক, আমরা পাড়ি চলে যাই। এই যে এগানা এটা আমার একার নাও। এখানে পার হতে হলে একাগ্র চিত্ত, এক মন না হলে কৃষ্ণচরণ কোনোদিনও পাওয়া যাবে না। এক আনাতে হবেই না। এগানায় কিসের মানা? এক মন না হলে পারাপার হবে না। আগো না, তুই আনা। দুটো পক্ষের আছে মানা। ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? একটা শুক্ল পক্ষ, একটা কৃষ্ণ পক্ষ। অর্থাৎ সুখ আর দুঃখ নিয়ে এই দেহ তৈরিটা গড়া। এই তত্ত্বজ্ঞান না জানা থাকলে কৃষ্ণচরণ কোনোদিনও পাওয়া যাবে না। ও নাবিক লে লে লে, অত ও নাবিক লে 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 লে, তিন আনা। কি হবে কিনা নাই? কাকটাই গিয়া কি হবে? কিনে খাবি মিছরি দানা। ঠিক বলেছেন। ও নাবিক কিনে খাবি মিছরি দানা। নাবিক লে লে লে, নাবিক লে লে লে, নাবিক লে 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 লে, তিন আনা। ও তুই কিনে খাবি, হ্যাঁ কিনে খাবি মিছরি দানা, না কিনে খাবি নকুল দানা। মায়ের এ নাবিক মুনির শরীর গরম হয়ে গিয়েছে। এই মিছরি দানাটা খেয়ে শরীরটা ঠান্ডা করে। হ্যাঁ বুড়িমা। আচ্ছা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ভক্তরা তাকে নকুল দানা দিলে সে সন্তুষ্ট হবে? সুগার হয়ে যাবে। আচ্ছা মায়েরা বলুন তো, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক তারা তো মাথা গরম হয়ে যায়, তাহলে ওই নকুল দানা আর মিষ্টি দানা খেয়ে মাথাটা ঠান্ডা করে তাড়াতাড়ি করে পার করিয়ে দাও। মাঝে মাঝে একটু শশা দিও মাইরি। এই যে বলো, নকুল দানা মিষ্টি দানাতে হবে না, তাহলে কড়িটা দাও, পার হয়ে যাও। এখনো করে দিতে হবে? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে 4 আনা দিচ্ছি। চতুর্বর্গের মানা রয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এতেও হবে না। শোনো শোনো নাবিক মুনি, আহারে, তুমি শোনো দিয়া দাদার কথা। আচ্ছা, আমরা মথুরা বাজারে যাব, সময় যে যাই বহিয়া। শোনো শোনো নাবিক মনি, আরে শোনো মোর কথা গুলা। আচ্ছা, আমরা মথুরা বাজারে যাব, শোনো গো মন দিয়া। শোনো শোনো নাবিক মুনি, তুমি শোনো শোনো আমার কথা। তোমায় 4 আনা করি যে দেব, পার করো আমাদের রাত। শোনো শোনো নাবিক মনি, আরে শোনো তুমি আমার কথা। বলো বলো। 4 আনা করি দেব,
বাড়ি করে দাও আমাদের। ও নাবিকমণি, চিন্তা করো না গো, চিন্তা করো না। তোমাকে ভালোবেসে আমরা 4 আনা দিলাম গো, 4 আনা দিলাম। আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে আমাদেরকে পরপর করে দাও। 4 আনা থেকে 5 আনা। বেশ বেশ। 5 আনায় পঞ্চবানের মানা রয়েছে। পঞ্চবান? মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। এ তো হবে না। সত্যি বলছো? হ্যাঁ। দাদা কত লেখা রেখেছে? চলে আসছে। আচ্ছা দাদা বলবে বলবে। পাখাটা একটু ঘুরান না, একটু ঘুরান। আজকে কলেজটা দিয়ে দাও না। হ্যালো হ্যালো, এই তো আজকে কত সুন্দর। হ্যালো, আজকে পসরা গানে মুগ্ধ হয়ে সন্দীপ মাইতি, সায়ন সামন্ত, গ্রাম নিবাসী সোনাপিতা, ওনারা মুগ্ধ হয়ে 5 জন শিল্পীকে, রাধা কৃষ্ণ এবং বড়াই বুড়ি 2 জন সখীকে, মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। এ তো হবে না। ললিতা, বলে মাসি। শোন, কাকচার বাজারে তোকে যে ফুচকা খাওয়ার জন্য যে পয়সাটা জমা রেখেছিলাম, হ্যাঁ গো মাসি। মাইরে যাওয়ার সময় তোকে টাটকা ফুচকা খাওয়াবো, এখন দিয়ে দে। ও মাসি দিতে হবে? হ্যাঁ দিয়ে দে না। খাওয়াবে তো? একদম আমি কথা দিচ্ছি। ও নাবিক, ঝাল ঝাল ফুচকা বলো। খাওয়াবো। তোমায় দেখে কি বলি জানো? কি? তাহলে বলছি শোনো। বলো। ও তোমার রঙ্গ দেখে রে, হায় হায় রে, মোদের রঙ্গ জলে রে। তাই নাকি? হাই রে নাবিক মনি, তোমায় ছায়া না দেব করি। হাই রে নাবিক মনি, তোমায় ছায়া না দেব করি। তোমার রঙ্গ দেখে রে, মোদের অঙ্গ জলে রে। তোমার রঙ্গ দেখে রে, মোদের অঙ্গ জলে রে। হাই রে নাবিক মনি, তোমায় ছায়া না দেব করি। হাই রে নাবিক মনি, তোমায় ছায়া না দেব করি। হাই রে নাবিক মনি, তোমায় ছায়া না দেব করি। হাই রে নাবিক মনি, তোমায় ছায়া না দেব করি। 6 আনা হবে না, 6টি রিপুর মানা রয়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এতেও হবে না। ও বুড়িমা, তোমার কি ব্রেক কেটে গেছে নাকি? চলো আবার চলো। 6 আনাতে হবে না? না গো না, 7 আনা দেব। সব তো সমুদ্রের মানা আছে, এতেও হবে না। বলি ও নাবিক, বলো, বলো। আমি দিচ্ছি। কত? 8 আনা। অষ্টপাশের মানা রয়েছে। তাই বেশ, আর একটু বাড়িয়ে দিচ্ছি। বলো, বলো। রসের কথা কয়ে আমায় কদিন ভোলাবি। তাই নাকি? রসের কথা কয়ে আমায় কদিন ভোলাবি। আচ্ছা, সত্যি করে বলো নাবিক, পার করবি। তাই নাকি? তোমার বুকে আমি, তোমার বুকে আমি, তোমার বুকে আমি রাখিব মাথা। তোমার জন্য 8 আনা রাখা। হেই, হেই। তোমার বুকে আমি রাখিব মাথা। তোমার জন্য 8 আনা রাখা। রসের কথা কয়ে আমায় কদিন ভোলাবি। রসের কথা কয়ে আমায় কদিন ভোলাবি। সত্যি করে বলো নাবিক, পার করবি। নইলে কি করবে? তোমার বুকে আমি, তোমার বুকে আমি, তোমার বুকে আমি রাখিব মাথা। তোমার জন্য 8 আনা রাখা। তোর বুকে আমি রাখিব মাথা। তোমার জন্য 8 আনা রাখা। তোর বুকে আমি রাখিব মাথা, তোমার জন্য 8 আনা রাখা। তোমার বুকে আমি, বুকে আমি, বুকে আমি, হ্যাঁ বুকে আমি, বুকে আমি, বুকে আমি রাখিব মাথা। তোমার জন্য 8 আনা রাখা। জয় জয় রাধা রানী কে, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি।